রিয়েলমি 9 স্পিড এডিশন ফুললি ডেড। তো আজকে আমরা এটা রিপেয়ার করুম। এটা আই চার্জার রিডিং যদি দেখায় 0.2 এম্পিয়ার নিতেছে, আর হালকা একটু ভাইব্রেশন হয়েছে, কিন্তু এখন নিতেছে 0.1 হালকা ভাইব্রেশন। তারপর ডিসপ্লেতে কিছু নাই, এখন 0.এর উপরে আপ হইতেছে না। দেখো আই চার্জার রিডিং 0.1-এর উপরে আপ হইতেছে না। তো আমরা যদি ডিসি রিডিং চেক করি তাহলে দেখো কত নেই। তাহলে আমরা ডিসি পুটিং নিতেছে, দেখো কত, একবার ভাইব্রেশন হয় কিন্তু আমরা সেট, এই ভাইব্রেশন হয়েছে কিন্তু ডিসপ্লে কিছু নাই। 198 গিয়ে স্টক আছে। তারপর 200 গেল, 300ও হঠাৎ হঠাৎ যায়। দেখো 800 ওয়াট নিতেছে, দেখো 201। এর মানে এটা সিপিইউ রিবল করলে সেটটা সাকসেসফুল অন হইব। দেখো দেখো এখন আবার কত হয়েছে, কিন্তু সেট কিন্তু ভাইব্রেশন হয় কন্টিনিউ। এটা হয়েছে কি, ও গেম খেলতো, অতিরিক্ত গেম খেলতো, গেম খেলার কারণে সেটটা গরম হয়েছে। গরম হওয়ার পরে দিয়ে বদ্ধ হয়েছে, তারপরে দেওয়া অটোমেটিকলি শুধু ভাইব্রেশন হয়, আর কিছু হয় না। তো আমরা একবার ব্যাটারি চেঞ্জ করে দেখাইতেছি। দেখো আমরা যদি ব্যাটারি চেঞ্জ করে দেখাই, আই চার্জার 0.02, এখন সেট ভাইব্রেশন হয়েছে। একটু লম্বা, কারণ ফলটা ফাইন্ড কইরা দেখান লাগতেছে। বিশেষ করে কীভাবে আমরা আই চার্জার রিডিং দিকে সেটা বুঝবা, এই হইল মেন। দেখো সেট চালু করলে ভাইব্রেশন হয়েছে, কিন্তু সেট চালু হয় না। ভাইব্রেশন হয়েছে, সেট চালু হয় না। তখন আমরা ডাইরেক্ট এটার মাদারবোর্ডের কন্ডিশনটা দেখায় সেটা ডাইরেক্ট সিপিইউ রিবল করুন। দেখো আমরা মাদারবোর্ড কিন্তু ফ্রেশ, এখনও এই শিলটাও ওপেন হয়েছে না, কিচ্ছু না, মানে নেটওয়ার্ক কেবল পর্যন্ত খোলা হয়েছে না। তো আমরা এটার ফার্স্ট টাইম ওপেন করতেছি। ওয়ান টাইম কিন্তু আমরা সেট সাকসেসফুলভাবে চালু হইব, শুধু সিপিইউ রিবল করবো। দেখো আমরা ফার্স্ট টাইম ওপেন করছি সেট। তো রিয়েলমি 9 স্পিড এডিশন, এটা একটা গেমিং ফোন। তো আমরা এটার আজকে সিপিইউ রিবল করে সেটটা চালু করুন। আমরা কিন্তু ডেড। আমরা কাটার দিয়ে সেটা এটার উপরটা কাটিং করছি। দেখো এই একটা কাটিং করছি। এখন আমরা সিপিইউটা উঠামো। দেখো আমরা এটার সিপিইউ কিন্তু ওপেন করলাম। এটা সিপিইউ সাইজটা একটু বড়। এটা দেখো এমনিতেই বোঝা যাচ্ছে এটা ড্রাই সোল্ডিং। দেখো অনেক ড্রাই সোল্ড হয়ে গেছে এদিকে। তারপর আমরা উঠানোর সময় দেখো এদিকে শর্ট দেখা যাচ্ছে। তো আমরা এটা এখন যে ব্ল্যাক পেস্টিং, ওই প্লাস্টগুলা ক্লিন করুম। তো আমার আজকে গলাটা বেশি ভালো না, যে কারণে আমার সাউন্ডগুলো এত ভয়েসটা ক্লিয়ার না। তারপরেও তোমরা দেখো কাজটা কীভাবে করি আমি। দেখো আমরা সিপিইউ রিবল করা কমপ্লিট। এখন জাস্ট রিবল করলাম। এখন আমরা একবার আই চার্জার রিডিংটা দেখি। তো আমরা আই চার্জার রিডিং কত নিতেছে, তারপর চার্জ হয় কিনা এটাও চেক করুন। তো আমরা ফার্স্ট একবার ব্যাটারি ওপেন করে দেখি, তারপরে যে এভাবে লাগাম। (0.012) তো সেট। এখন আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখি কি কন্ডিশন। দেখো 0.02, 05, 06 অব্দি নিচে। এতক্ষণ কিন্তু আমরা 06 পর্যন্ত নিচে না। এখন কিন্তু দেখো চার্জিং লোগো হয়ে পড়ছে। আমরা লাইভ করে দিলাম, লাইভই করতে পারো। তো এটা ব্যাটারি লো আছে, কিন্তু 0.6 এম্পিয়ার নিতেছে। এখন যেহেতু আমরা আগে অন্য ব্যাটারি দিয়ে চালু হয়েছে না, তারপর পুরোটা কন্ডিশন কিন্তু আমরা দেখাইছিলাম। এখন কিন্তু লো ব্যাটারি সিম্বল আইছে। তো ব্যাটারি হালকা চার্জ হয়ে যাক, তারপর দেখাইতেছি। দেখো এই হলো আমরা ফাইনাল রেজাল্ট। কিছুক্ষণ রাখার পর দেখো এখন আমরা চার্জ নিতেছে 1.6, 1.8 এরকম। এই দেখো 1.6, 1.8 এরকম নিতেছে।
তো আমরা সেট কিন্তু চালু। এ দেখো একবার যদি আমরা খুললে দেখাই, এ দেখো Realme 9 স্পিড এডিশন, আমরা সেট পুরোপুরি ওকে।